2 করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তার সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব। শহীদ আমিরে জামান, মওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে। হত্যার পরিকল্পনাকারী, মাস্টার মাইন্ড, হত্যা বাস্তবায়নকারী, আদালতে বসে যারা দুষ্ট রায় দিয়েছে তারা, যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা, ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা, এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায়। সম্মানিত বন্ধুগণ, শুধু কি আমাদের নেতৃবৃন্দকে আর কর্মীদেরকে হত্যা করা হয়েছে না, এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল। সেনাবাহিনীর 57 জন কমিটির চৌকস দেশপ্রেমিক অফিসারকে নির্মমভাবে ক্ষমতায় আসার মাত্র 2 মাসের ভিতরে হত্যা করা হয়েছে। পিডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে, নিজেদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তাদেরকে বলির পাতা বানানো হয়েছে। এই সবগুলোর বিচার চাই। নিরীহ মানুষগুলো যারা জেলে বন্দী আছে তাদের সবার মুক্তি চাই। এটি মাজহারুল ইসলাম, তিনি কি দুষ্কার ছিলেন, তার বিরুদ্ধে 1.5 মাইল দূর থেকে অমাবস্যার রাতে তারে নাকি দেখে চিনছে, এটাও সাক্ষী তার বিরুদ্ধে। এইরকম বাজে সাক্ষী, মিথ্যা সাক্ষীর মাধ্যমে, বাজে এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে যারা চলে গেছেন তাদেরকে ফেরত পাবো না। কিন্তু আমরা দেখতে চাই যে আজহারুল ইসলাম সাহেবের উপর এখন যেন ন্যায় বিচার করা হয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা বলেছিলাম আমরা প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব না। মহান রবের শুকরিয়া আদায় করি, 56,000 বর্গ মাইলের আমাদের 2.5 কোটি সহযোগী আল্লাহর মেহেরবানি চরম ধৈর্য ধারণ করেছে। কেউ বলতে পারবে না এত বড় পরিবর্তনের পরে তারা কারো গায়ে হাত দিয়েছে, কারো ইজ্জতে কান দিয়েছে, কারো কাছে চাঁদা চেয়েছে, রাজপথ অথবা ফুটপাত দখল করেছে, কোন ব্যবসায়ীকে হয়রান করেছে, হুমকি দিয়েছে। আল্লাহর মেহেরবানি কেউ বলতে পারবে না। যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমার মাথা নত করে সেই আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্রোধকে পায়ের নিচে ফেলেছিলাম, আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ এটা যদি বিজয়ের প্রাথমিক আলামত হয়, এখানে গোলামদের বান্দীদের অহংকার করার কোন জায়গা নেই। সমস্ত প্রশংসা কেবল তোমার। তুমি যে 3 দফা কর্মসূচি দিয়েছো, বিজয়ের সাথে ওইটাই আমরা পালন করবো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা তোমার প্রশংসা গাইব, আমরা তোমার পবিত্রতা বয়ান করব, করতেই থাকবো। আর মানুষ হিসাবে আমাদের যত ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য তোমার কাছে ইস্তেগফার করবো, মাফ চাই। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে সেজদায় পড়ুন, চোখের পানি দিয়ে খুশির সাথে আল্লাহ শুকরিয়া আদায় করুন। আমরা বলেছিলাম কমপক্ষে 1টা রোজা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করুন। আমরা বলেছিলাম কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে বলেন, ও আল্লাহ সমস্ত মেহেরবানি তোমার, তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আর কারো কাছে নয়। আমরা বলেছিলাম নিজের তৌফিক অনুযায়ী অসহায় মানুষকে একটু সাদাকা দেন। আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে যত জায়গায় আমাদের সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তারা সবাই এই কাজ করেছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের ভাই বোনদেরও আমি শুকরিয়া আদায় করি।